সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামজা বিন আবি ওসাইদ আনসারী তার পিতা আবু ওসাইদ থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন মসজিদের বাইরে যে একটু হইচই আওয়াজ হচ্ছে, পুরুষরা বেরোচ্ছে আর মহিলারাও মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, আর রাস্তায় সব একাকার হয়ে গেছে, মানে মহিলাও হাঁটছে পুরুষও হাঁটছে সব একসাথে। লিফটে মহিলাও চড়ছে পুরুষও চড়ছে, সিঁড়িতে মহিলা পুরুষ একসাথে হাঁটছে, এইরকম দৃশ্যের মতো মসজিদ থেকে, তখনকার যে কাঁচা মসজিদ, মসজিদের পিছন দিকে মহিলারা নামাজ পড়তো, রাস্তায় যখন একাকার হয়ে গেছে দেখলেন ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন লিন্নেসা, মহিলাদের ইস্তাখিরনা, তোমরা পেছনে সরে যাও, তোমরা পৃথক হয়ে যাও। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, তোমাদের জন্য জায়েজ নয় যে মধ্য রাস্তা দিয়ে তোমরা হাঁটাহাঁটি করবে। মহিলাদের জন্য উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তার, যেটাকে সদর রাস্তা, হ্যাঁ, রাস্তার মধ্যখান দিয়ে মহিলারা চলাফেরা করবে, এটা তোমাদের জন্য বৈধ নয়, এ কথা বললেন। তারপরে বলছেন যে কোথায় তাহলে হাঁটতে হবে, কোনখান দিয়ে হাঁটবে তারা? আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে, রাস্তার ডান সাইডে বাম সাইডে এইভাবে হাঁটবে। আলাইকুন্না বিহাফাতিত তারিক। আজকালকার কি অবস্থা, আজকাল একটা যদি ভালো মানুষ হয় তাহলে মহিলা আসতে দেখে, মহিলা এমন ভাবে আসছে যে আপনার পালাতে দিশা পাবেন না, আপনি এদিকে টান দেবেন না ওইদিকে টান দেবেন, আপনি চিন্তা করেন আপনাকে রাস্তা ছেড়ে পালাতে হচ্ছে। আর যদি আপনি মনে করেন যে আমিও বেহায় আছি, তুইও আছিস তো আমিও আছি, তাহলে তো ভিড়াভিড়ি একবারে, একবারে ও আসছে এইভাবে ও যাচ্ছে এইভাবে। আউযুবিল্লাহ। দোকানপাটে এমন ভাবে, সুপার মার্কেটে, অথবা সন্ধ্যাবেলা, আমি যে কত বছর ধরে সুপার মার্কেটে যাইনি আল্লাহ ভালো জানে, সন্ধ্যাবেলা ফজর পরে যাই, যখন এসব বালা মুসিবত থাকে না, পুরুষ নারী একাকার হয়ে থাকে, ওই তো থাকে না ফজর পরে, আর না হইলে জোর থেকে আসরের মাঝখানে লোকজন তেমন থাকে না, আর ওই রাত্রে আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে, পয়সাতে মানুষকে খারাপ করে দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাদেরকে যে দেখো তোমার রাস্তার কিনারা কিনারা হাঁটবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু, তখনকার মহিলারা মাসলা জানতো না বলে এই ভুলটি করেছিল, আর আজকালকার মহিলারা মাসলা জানার ধার ধারে না, জানলেও বেপরোয়া পালন করে না, আর শিখার কোনো চেষ্টাও করে না, অথচ শিখার জানার অনেক ব্যবস্থা রয়েছে। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ পাওয়ার পরে এমন রাস্তার কিনারা কিনারা হাঁটতেন সাহাবী মহিলারা যে তালতাসিকু বিল জিদার, পাশে রাস্তার পাশে দেয়াল বা বেড়া, আমাদের দেশে কঞ্চির বেড়া হইতো না, কঞ্চির বাতির বাঁশের বেড়া, আর এই দেশে হয়তো খেজুরের, খেজুর পাতার ডালের বেড়া, তো ওগুলো তো কাঁটা আছে। তো মহিলার রাস্তার কিনারা দিয়ে হাঁটতে গিয়ে তাদের কাপড় খেজুরের কাঁটাতে, খেজুর ডাল আটকে যেত, লেগে যেত। তালতাসিকু বিল জাদার হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদারি মিন লুসুকিহা বিহি, এমন কি মহিলাদের হাঁটতে গিয়ে কিনারা কিনারা হাঁটতে গিয়ে কাপড় আটকে যেত ওই বেড়াগুলোতে দেয়ালগুলোতে। আবু দাউদের হাদিস 4588 নম্বর, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, আর এই হাদিস সহিহুল জামে আলবানী উল্লেখ করেছেন 929 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি বোঝা গেল মহিলাদের ক্ষেত্রে, যে মহিলারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে রাস্তার এক কিনারা দিয়ে হাঁটবে, ডান দিকে বাম দিকে এক সাইড দিয়ে হাঁটুক, আর পুরুষদের জন্য উচিত হবে যে মাঝ রাস্তা দিয়ে হাঁটবে, আবার ওই মহিলারা যে রাস্তার কিনারা দিয়ে হাঁটছে ওইদিকে যেন না যায়, ওইদিকে হাঁটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন পালনের তৌফিক দান